Hello everyone, welcome to our channel বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার। চলো আজকে নিয়ে এসেছি তোমাদের মডেল ভার্বের ওপর একটা ক্লাস। মডেল ভার্ব হচ্ছে এমনই একটা জিনিস যেটা আমাদেরকে ইংলিশে কথা বলতে এবং ইংলিশ লিখতে পড়তে সব কিছুতে মডেল ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে, মডেল ভার্ব মেন ভার্বকে সাহায্য করে বলে মডেল ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়। মডেল ভার্বের ডেফিনেশন কি বলছে চলো দেখি। মডেল ভার্ব কি বলছে, দিস ভার্বস আর কল্ড মডেল ভার্ব বিকজ দে ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সাবজেক্ট। বলছে কি, দিস ভার্বস আর কল্ড মডেল ভার্ব বিকজ দে ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সাবজেক্ট। মানে এদেরকে মডেল ভার্ব বলছে কারণ এরা সাবজেক্টের মুড অনুসারে কাজ করে। মডেল ভার্ব কোনগুলো চলো দেখি। মডেল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মানে ক্যানের পাস্ট ফর্ম কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, মানে এগুলো কখন কোথায় ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও মডেল ভার্ব মানে এই যে এগুলো ছাড়াও কতগুলো সেমি মডেল ভার্বস আছে, সেগুলো কি নিড, ডেয়ার, ইউজ টু, এগুলো। সেমি মডেলগুলো মেন ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। কি বলছে যে সেমি মডেলগুলো মেন ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। এদের ব্যবহারগুলো দেখো পরের পাতায় বিশ্লেষণ করা হলো। কি বলছে যে মে এবং মাইটের ব্যবহার। কি বলছে, 1 নম্বর বলছে সম্ভাবনা ও অনুমতি, ইচ্ছে অর্থে মে ব্যবহার করা হয়। বলছে সম্ভাবনা, অনুমতি, ইচ্ছে এইসব অর্থে মে ব্যবহার করা হয়। 2 সম্ভাবনা, সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। কি বলছে যে ইউ মাইট ইউজ মাই পেন, তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো, সৌজন্য বোঝাতে মাইট ব্যবহার করা হচ্ছে। তারপরে ইউ মাইট উইন, তুমি অবশ্যই জিতবে। সম্ভাবনা মানে একটা সম্ভাবনা আছে জেতার, এই যে এটাকে বলছে। এই জন্য সম্ভাবনা, সৌজন্য, অনুমতি, ইচ্ছে এগুলো যখন আমরা প্রকাশ করব তখন মে আর মাইট ব্যবহার করতে হবে। তখন প্রেজেন্ট ফর্মে থাকলে মে আর সেটা পাস্ট ফর্মে থাকলে মাইট ব্যবহার করতে হবে। মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তারপরে 3 নম্বরটা কি বলছে দেখো, কোনো একটি কাজ করতে পারবো কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে ক্যান ব্যবহার করা হয়। কি বলছে, কোনো একটি কাজ করতে পারবো কি না বা সেটি করা সম্ভব হবে কি না তা বলার সময় বাক্যে ক্যান ব্যবহার করা হয়। সামর্থ্য অর্থে ক্যান ব্যবহার করা হয়। কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে ক্যান ব্যবহার করা হয়। তাহলে ক্যান কোথায় কোথায় ব্যবহার করা হয়? কোনো একটি কাজ করতে পারবো কি না বা সেটি করা সম্ভব কি না তা বলার সময় বাক্যে কি হয়, ক্যান ব্যবহার করা হয়। সামর্থ্য অর্থে ক্যান ব্যবহার করা হয়। কোনো কিছুর কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে ক্যান ব্যবহার করা হয়। যেমন দেখো উদাহরণগুলো, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, এটা সামর্থ্য বোঝাচ্ছে, মানে আমি করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। তাহলে এটা সামর্থ্য অর্থে ক্যান ব্যবহার করলাম। তারপরে কি বলছে দেখো, ক্যান ইউ কাম, তুমি কি আসবে, অনুরোধ, এটা অনুরোধ বোঝাতে ক্যান ব্যবহার করছি। তারপরে দেখো ক্যান আই ইট, আমি কি এটা খেতে পারি, অনুমতি বোঝাচ্ছে। তো সামর্থ্য অর্থে অনুমতি, অনুরোধ এগুলো যখন বোঝাবে তখন আমরা সেই বাক্যের মধ্যে ক্যান ব্যবহার করব। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। কি বলছে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। সে কাজটি করতে পারতো, হি কুড ডু দ্য ওয়ার্ক। এই পারতো, এই যে পারতো, এটা পারা, এটা পারতো যখন হবে তখন সেটা হবে পাস্ট ফর্ম, মানে কুড করতে হবে। তাহলে হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারত। সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্ট ফর্ম, সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কুড আই ইউজ ইউর পেন্সিল, আমি কি তোমার পেন্সিলটা ব্যবহার করতে পারি, সৌজন্য বোঝাচ্ছে, আমি কি তোমার পেন্সিলটা ব্যবহার করতে পারি।
সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কুড আই ইউজ ইওর পেন্সিল, আমি কি তোমার পেন্সিলটা ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি বলছে, শ্যাল উইলের ব্যবহার। শ্যাল উইল কখন হবে, শ্যাল উইল অবশ্যই ফিউচার টেন্স, তো ফিউচার টেন্সে শ্যাল উইল ব্যবহার করা হয়। এক্ষেত্রে আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। কি বলছে যে আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে। যেমন আই শ্যাল গো টুমরো, উই শ্যাল টেক এক্সারসাইজ, দে উইল প্লে ফুটবল, ইউ উইল প্লে ফুটবল। মানে আই এবং উইয়ের ক্ষেত্রে আমরা যখন শুড উডের ব্যবহার জানার আগে আমাদেরকে যেমন ক্যান কুড জানলাম, তেমনি শুড আর উডের ব্যবহার জানার আগে আমাদেরকে জানতে হবে যে শ্যাল উইল কোথায় বসে। তো ফিউচার টেন্সে শ্যাল উইল ব্যবহার করা হয়। আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। যেমন আই শ্যাল গো টুমরো, তারপর উই শ্যাল টেক এক্সারসাইজ, উই দেখো আমরা, এক্ষেত্রে উইয়ের পরে শ্যাল বসবে, আয়ের পরে শ্যাল বসবে। তো দে উইল প্লে ফুটবল, ইউ উইল প্লে ফুটবল। তাহলে এখানে আই আর উইয়ের পাশেই শুধু শ্যাল হলো, বাকি বাদ সব ক্ষেত্রে এখানে যদি একটা নাম বোঝাতো, নাম থাকতো, তো নামের পাশেও উইল হতো, শুধুমাত্র আই আর উইয়ের পাশে শ্যাল ব্যবহার করা হয়। তবে দেখো শুড উডের ব্যবহার কি বলছে, শুড শ্যালের পাস্ট ফর্ম হলো শুড। সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে শুডের ব্যবহার করা হয়। কি বলছে যে শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে শুড ব্যবহার করা হয়ে থাকে। যেমন হাউ শুড আই নো, আমার কিভাবে জানা উচিত। ইউ শুড লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত। এই যে উচিত, উচিত বোঝাতে আমরা শুড ব্যবহার করব। হাউ শুড আই নো, আমার কিভাবে জানা উচিত। তারপর ইউ শুড লিভ নাও, ইউ শুড লিভ নাও, তোমার এখন যাওয়া উচিত। এই যে উচিত, উচিত অর্থে আমাদেরকে শুড ব্যবহার করতে হবে। দেখো কোনো বাক্যে উচিত বোঝালে যেমন শুড ব্যবহার করা হয়, ঠিক তেমনি শুডের পরিবর্তে আমরা অট টু ব্যবহার করতে পারি। কি বলছে যে কোনো বাক্যে উচিত বোঝালে যেমন আমরা শুড ব্যবহার করি মানে করা হয়, ঠিক তেমনি কি বলছে শুডের পরিবর্তে আমরা অট টু ব্যবহার করতে পারি। যেমন ইউ অট টু থ্যাংক ইউ, তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত। আই থিঙ্ক ইউ অট টু লিসেন, আমার মনে হয় আপনার শোনা উচিত। কোনো বাক্যে উচিত বোঝালে যেমন শুড ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে শুডের পরিবর্তে আমরা অট টুও ব্যবহার করতে পারি। তাহলে ইউ অট টু থ্যাংক ইউ, তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত, এখানে কিন্তু শুড হবে না, এখানে অট টু বসাতে হবে। আই থিঙ্ক ইউ ওয়াট টু লিসেন, আমার মনে হয় আপনার শোনা উচিত। এই ক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করব। তাহলে মাঝে মধ্যে শুডের পরিবর্তে আমরা অট টুও ব্যবহার করতে পারি। তারপর কি বলছে দেখো, রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাতে বা অনুরোধ করতে শুড ব্যবহার করা হয়। যেমন কি আমি কি একটা ফোন করতে পারি, শুড আই মেক আ ফোন কল প্লিজ। দেখো এখানে অনুরোধ বোঝাচ্ছে, প্লিজ আছে, শুড আই মেক আ ফোন কল প্লিজ। তো এখানে আমাদের অনুরোধ করছি, রিকোয়েস্ট, তো এক্ষেত্রে শুড ব্যবহার করা হলো। তবে উড কি বলছে দেখো, উড কোথায় কোথায় বসবে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করব। কি বলছে যে উইলের পাস্ট ফর্ম উড, সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতাম, এখন কাটি না। আমি কাটতাম মানে কোনো এক সময় করতাম, এখন করি না, তো সেক্ষেত্রে উড ব্যবহার করা হয়। আই উড সুইম, আমি সাঁতার কাটতাম মানে কোনো এক কালে আমি কাজটা করতাম, এখন করি না। তো আই উড সুইম, আমি সাঁতার কাটতাম, এক্ষেত্রে উড ব্যবহার করতে হবে। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে, সৌজন্য বোঝাতে উড ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো হি উড রিড 8 hours পার ডে, সে আমাকে হি উড রিড 8 hours পার ডে, অনিয়মিত অভ্যাস মানে সে 8 ঘন্টা পড়তো, দিনে সে 8 ঘন্টা করে পড়তো, অনিয়মিত অভ্যাস মানে পড়তো, নিয়মিত না, রোজ পড়ে না, পড়তো।
তো সেক্ষেত্রে উড ব্যবহার করছে। যখনই আমরা দেখব যে কোনো একটা কাজ করতাম, কোনো অনিয়মিত অভ্যাস, মানে রোজ করছি না, করতাম, খেতাম, এই যে পড়তাম, এই যে এইগুলো ক্ষেত্রে আমরা সবসময় উড ব্যবহার করব। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে বা প্রশ্ন করতে উড ব্যবহার করা হয়। কি বলছে যে যখন আমরা পোলাইটভাবে রিকোয়েস্ট করব কাউকে কিছু, বা ভদ্রচিত অনুরোধ, মানে ওই পোলাইট রিকোয়েস্ট মানে হচ্ছে ভদ্রচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে প্রশ্ন করতে উড ব্যবহার করা হয়। যেমন দেখো, উড ইউ লাইক টু বাই দিস, এক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট, আপনি কি এটা কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস, এক্ষেত্রে পোলাইট রিকোয়েস্ট, ভদ্রচিত অনুরোধ, এক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। উড ইউ লাইক কফি অর টি, মানে আপনি কি প্রেফার করবেন, কফি না চা? তো এক্ষেত্রে এই যে পোলাইট রিকোয়েস্ট, ভদ্রচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে, উড ইউ লাইক কফি অর টি, মানে যখন কারোর বাড়িতে যায় তো সে জিজ্ঞেস করে তো যে কফি অর টি, তো সেক্ষেত্রে বলছে ইংলিশে যদি আমরা জিজ্ঞেস করতে চাই, উড ইউ লাইক কফি অর টি, নমনীয়তার খাতিরে জিজ্ঞেস করছে। তো এইটা হচ্ছে এক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। তারপর মাস্ট, দেখো কি বলছে, মাস্টের ব্যবহার বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয় মাস্ট? বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। অবশ্যই করতে হবে এরকম বোঝালে মাস্ট ব্যবহার করা হয়, মানে অবশ্যই করতে হবে। বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় মানে একদম শক্তিশালী, দৃঢ় সংকল্প, এগুলো বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করব। যেমন দেখো, ইউ মাস্ট গো অ্যাট অনস, তোমার অবশ্যই একবার যাওয়া উচিত, বাধ্যতা। এই যে এই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করেছি। তাহলে আমাদের এই যে ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলোর ব্যবহার আমরা জানলাম কোথায় কোথায় হয়। এবার দেখো বলছে, আমি ফার্স্টেই বলেছিলাম যে এই মডেল ভার্বগুলো ছাড়াও কিছু সেমি মডেলস আছে, তো সেগুলোর ব্যবহার দেখি সেগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। বলছে কি যে সেমি মডেলস কোনগুলো? নিড, ডেয়ার, ইউজ টু, এদেরকে সেমি মডেলস বলছে। এরা মেন ভার্ব হিসেবেও কাজ করে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, এরা দুরকম কাজ করে। সেমি মডেলসগুলো মেন ভার্ব হিসেবেও কাজ করে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। দেখো নিয়মগুলো, দেখো কি বলছে, কোনো কিছুর প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। তাহলে আমরা নিড কখন কখন ব্যবহার করব? কোনো কিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। যেমন উই নিড আ কার, মানে আমাদের একটা গাড়ির প্রয়োজন। তো এক্ষেত্রে আমাদের কোনো একটা প্রয়োজনের অর্থ বোঝাচ্ছে, প্রয়োজন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নিড ব্যবহার করব, উই নিড এ কার। তারপর কি বলছে, আই নিড টু চেক, মানে আমাকে চেক করতে হবে। এই যে প্রথমটা ছিল প্রয়োজন, উই নিড এ কার, মানে আমাদের গাড়ির প্রয়োজন। তারপরে এটা বলছে আই নিড টু চেক, আমাকে চেক করতে হবে। এই যে একটা প্রয়োজন বোঝাচ্ছে, একটা করতে হবে, এই যে প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। তারপরে দেখো কি বলছে, সাহস করা অর্থে ডেয়ার ব্যবহার করা হয়। কি বলছে যে সাহস করা অর্থে ডেয়ার ব্যবহার করা হয়। যেমন হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক টু হার, সাহস, হি ডিডেন্ট ডেয়ার টু স্পিক টু হার, মানে তার সাহস হচ্ছে না তার সাথে কথা বলার। এই যে সাহস, সাহস অর্থে আমরা ডেয়ার ব্যবহার করব। তখন কিন্তু উচিত, এই শুড, উড এগুলো ব্যবহার করব না, আমরা ডেয়ার ব্যবহার করব। তারপর দেখো ইউজ টু কোথায় হয়? অতীতের কোনো অভ্যাস বোঝাতে বা কাজ করা হতো বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু কোথায় কোথায় ব্যবহার করব? অতীতের কোনো অভ্যাস বোঝাতে বা কাজ করা হতো বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন হি ইউজ টু গো টু অফিস বাই কার, বলছে কি অতীতের কোনো অভ্যাস বোঝাতে বা কাজ করা হতো বোঝাতে ইউজ টু। তাহলে বলছে হি ইউজ টু গো টু অফিস বাই কার, মানে সে অফিস যেত বা গাড়িতে করে, মানে যেত, অভ্যাস বোঝাচ্ছে, কোনো কাজ করা হতো, অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। এই যে ইউজ টু
মানে কোনো অভ্যাস, একটা অতীতকালের ঘটনা বোঝাচ্ছে বা করা হতো বোঝাচ্ছে। আমাদের ক্রিকেট খেলা হতো, বা এই যে অফিসে করে, গাড়িতে করে অফিস যেত, এই যে অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। তাহলে কি হলো আমাদের, যে অতীতের অভ্যেস বোঝাতে আমরা ইউজ টু, সাহস অর্থে ডেয়ার, কোনো কিছু প্রয়োজন অর্থে, করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। এই নিড, ডেয়ার, ইউজ টু এগুলোকে বলছে সেমি মডেলস। এটাই ছিল আমাদের মডেল ভার্বের ক্লাস। পরে যখন এক্সারসাইজের ক্লাস আনবো তখন তোমাদের আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।